দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম ইতিহাস প্রসিদ্ধ বানগড়ের উন্নয়নের কাজ পুনরায় শুরু করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বিশেষ বৈঠক। তবে বৈঠকে দীর্ঘ আলোচনায় কাটল না জমি জট। গত 2 মাস আগে বানগড়ের উন্নয়নের কাজ শুরু হয়, তবে আদিবাসী কৃষকদের বাধার মুখে সম্প্রতি সেই উন্নয়নের কাজ থমকে যায়। সীমানা প্রাচীর তৈরির কাজ জমি জটে আটকে যায়। জট খুলতে বৃহস্পতিবার দুপুরে ইতিহাস প্রসিদ্ধ বানগড়ের আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনায় উপস্থিত ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রায়গঞ্জ সার্কেলের সুপারিনটেন্ডেন্ট গোপীনাথ জেনা, গঙ্গারামপুরের বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, ব্লক ভূমি রাজস্ব আধিকারিক, ব্লক প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং বানগড় ভূমি রক্ষা কমিটির সদস্য সহ স্থানীয় মানুষজনেরা। তবে এই দিনের এই দীর্ঘ বৈঠকের পরেও জমি জট কাটেনি, ফলে কাজ বন্ধ হয়েছে। আগামী দিনে 9 জন প্রতিনিধি সদস্যদের নিয়ে আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত করা হয়। এই বিষয়ে বানগড় ভূমি রক্ষা কমিটির অন্যতম সদস্য দেবব্রত মুর্মু জানান, আলোচনা আমাদেরকে ডাকা হয়েছিল। আমরা জানতে পারি যে আমাদের দীর্ঘদিন পূর্বপুরুষের জমি এখানে অধিকার থাকা সত্ত্বেও, আমাদের কাগজপত্র থাকা সত্ত্বেও আমরা অবৈধ জমির অধিকারী বলে চিহ্নিত হচ্ছি। তো এইসব বিষয়ের উপরে এখানে আলোচনা ছিল। জমির অবৈধ নয়, সেটা একদম বাজে কথা। আমাদের জমির সব কিছু কাগজপত্র আছে। এখানে জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, বিএলও সাহেব ছিলেন। ওনারা বলছেন আমাদেরকে কাগজপত্র জমা দেওয়ার জন্যে। কাগজ অফিসে থাকে, ওনাদের কাছে সব কাগজপত্রই থাকে। ওনারা আগে কাগজপত্র খুঁজবেন। ওনারা যদি কাগজপত্র না পেতে পারেন, তাহলে আমরা চিন্তা ভাবনা করবো আমরা আমাদের কাগজ দিব কিনা। আমাদের প্রত্যেকের কাগজই নিজেদের হাতে আছে। তারপরে দ্বিতীয় কথা আমাদের এটাই, আপাতত যতক্ষণ অবধি না এই জমি জমা সংক্রান্ত ফাইসলা হচ্ছে, ততক্ষণ অবধি বানগড়ের কোনোরকম কাজ চলবে না। মানুষের যে অধিকার, রুচি রোজগারের অধিকার, এখানে পিছিয়ে পড়া আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষের যে দীর্ঘদিনের রুটি রোজগার, তার আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষ খেতে খেতে পছন্দ করে। তারা কখনো কিন্তু কারো দয়ায় বাঁচতে চায় না। আপনি যদি গোটা ভারতবর্ষে দেখেন বা গোটা বিশ্বেও দেখেন, দেখতে পাবেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিন্তু কখনো কোথাও ভিক্ষা চেতে যায় না। তারা কিন্তু খেটেই খায়, তার হাত পা না থাকতে পারে। আমরা মেহনত করব, কষ্ট করব। এই জমি আমরা নিজেদের রক্ত জল দিয়ে আমাদের পিতৃপুরুষরা তৈরি করে গেছেন, এবং এখান থেকে শস্য তৈরি করব, যে শস্য আমরা নিজেরা আহার হিসাবে গ্রহণ করব এবং সমস্ত বিশ্ববাসীকেও আহার হিসাবে আমরা প্রদান করব। এটাই হচ্ছে আদিবাসীদের মূলনীতি। এই বিষয়ে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান, আজকে বানগড়ের যে জায়গাটা বহুদিন ধরে আছে, 1200 একরের বেশি, সেই জায়গাটা অনেকদিন ধরে অসুরক্ষিত ছিল। বহু মানুষ কেউ নিজের জায়গা মনে করে জায়গা দখল করেছে, কিন্তু বান রাজার জায়গা এটা আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার জায়গা। যাই হোক, যারা দখল করেছিল তাদের সঙ্গে আজকে আমরা বসছিলাম। আদিবাসী ভাইরা ছিল এবং অন্যান্য যারা আছে বাঙালি, তারাও ছিল। সবার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পর আজকে সিদ্ধান্ত হলো যে 9 জনের একটা কমিটি থাকবে। 4 জন যারা জমি দখল করে আছে তারা, ওরা বলছে আমাদের কাছে কাগজ আছে, আমাদের কাছে রসিদ আছে, আমরা ট্যাক্স দিচ্ছি। আমি বুঝতে পারছি না কে ট্যাক্স নিয়েছে, কে কাগজ দিয়েছে, এটা আমার বোধগম্য নয়। তো এই সাইড জায়গার কাগজ আবার কে দেবে সেই সম্বন্ধেও আমি কিছু জানি না। তবু কাগজ বিএলও সাহেব উপস্থিত ছিলেন, জয়েন্ট বিডিও ছিলেন, এএসআই সুপারিনটেন্ডেন্ট ছিলেন, আমি এমএলএ হিসেবেই ছিলাম, আরও অনেক মানুষ ছিলেন, সমাজকর্মী। তো সেই জায়গা থেকে আমরা বললাম যে তোমাদের 4 জনের প্রতিনিধি একটা দাও, সবারই সঙ্গে আলোচনা করতে হবে না। আজকে একটা সমাধান হলো যে ওরা কাগজ জমা দেবে, কী কাগজ ওদের কাছে আছে, কাগজগুলো জমা দিবে। বিএলআরও সেই কাগজ দেখবেন এবং কাগজগুলোর ভিত্তিতে আলোচনা হবে কারা কোথায় কীভাবে কাগজগুলো পেয়েছে। এবং আমরা বসার পরে এইদিকে বিডিওর একজন স্টাফ, বিএলআরও, থানা, আমি এবং এএসআই মিলে আমরা একটা বসবো। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।